রূপা কই গেলা? আসতেছি। বাবাজি ঘরে আছো তুমি? আরে মামা আসেন আসেন। আরে তুমি নড়াচড়া করো না বাবা, বসো বসো, তুমি বসো। তা বাবাজি কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে তোমার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমি সময় মতো আসতে পারি নাই। আমি তো নানানভাবে অসুস্থ, ডায়াবেটিস, প্রেশার, শারীরিক অসুস্থতার জন্য আমি আসতে পারি নাই। মাওয়াইমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। কখন আসলেন? এই তো এখনই আসলাম। তুমি ভালো আছো মা? জি আম্মা, আমি ভালো আছি। তা বাবাজি তোমার হাতটা যেমনভাবে কাটলো, কেমনি কি হয়েছে এটা আমার কও তো। ওই কাম করতে করতে আমি একটু বেখেয়ালি হয়ে গেছিলাম। কখন যে আমার এই হাতটা ফিতার উপরে পড়ে গেছে আর মেশিনের ভিতরে টাইনাল হয়ে গেছে। ভাগ্য ভালো যে জানে বাইসে গেছি। ভাগ্যর ভালো হইলো কই, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এর লেগে যদি তুমি লাখখানেক টাকা পাইতা তাইলে নাই কইতাম তোমার ভাগ্যটা ভালো। এখন দেখো তোমার চাকরিটা থাকে কিনা। থাক বা না থাক, আর চাকরিটা থাকলেও আম্মা আমি হ্যারে কামে যাইতে দিব না। ওই কাম হ্যার করন লাগবো না। হ, না যাইতে দেওয়াটাই ভালো। একটা হাত তো গেছে, এখন যদি আবার আরেকটা হাতও যায় তখন তো ভিক্ষার থালি হাতে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওই ঘর থেকে আসি। মাওয়াইমা বসেন, আমি একটু নাস্তা নিয়ে। না না থাক, ঠিক আছে, পরে এক হাত দিয়ে কি করব আল্লাহই জানে। তোর ভাসুরে দেখে আসলাম, যে অবস্থা মনে হয় না আর কাম কাজ করতে পারবো। কেন মা, কি অবস্থা, কি হয়েছে? শোন, তোরে একটা কথা কই, তুই এখন থেকে এই বাড়িতে আর ছোট বউ হয়ে থাকিস না। কারণটা কি জানোস, তোর জামাইয়ের ইনকামে এই সংসার চলে, তাইলে তোর একটু ওরকম ভাবে চলতে হইব। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার মাইয়া, কোন জায়গায় কোন কথা কখন লাগবো এটা আমি খুব ভালো কইরাই জানি। আর হাত পঙ্গু হয়ে গেছে বলে কি পায়ের উপর পা তুলে বৈশা বৈশা খাইবো, এটা আমি হইতে দিব না। দেখিস সাপ মারতে গিয়া আবার লাঠি যে না ভাঙে। মা তুমি কোনো চিন্তা করো না, খালি বইয়া বইয়া দেখো। একটু আলো গন তো, বালিশটা নেই। এলন রূপা জি, কি হইব আমাকে? একটা হাত তো চলে গেল, চাকরিটাও হারাইলাম। বড় ভাই হইয়া ছোট ভাইয়ের ঘাড়ের উপরে বয়ে বইয়া খামু, এটা কেমনি হয় কম? আরে আপনি এত চিন্তা করতেছেন কি লেগা? যা হইব দেখা যাইব, আল্লাহ আছে না, আল্লাহ সব দেখব। আপনি এত চিন্তা করেন না, এত ভাববেন না। মেলা রাইট হচ্ছে, শুয়ে পড়ে। চিন্তা কি আর সাথে করি? চিন্তা তো তোমার লোকে করি না, পেটে যে আছে তার লোকে করি। আর
আর 2-1 মাস পরে ডেলিভারি হইব। ডেলিভারিতে কত টাকা লাগে, আমার কত তো টাকাও নাই। ছোট ভাইয়ের কাছে নিজের বাচ্চার ডেলিভারির টাকা চামু, একবার ভাইবে দেখছো কতটা শরমের। আরে আপনি আপনি যে কথা কইতাছেন এটা তো নাও হইতে পারে। আল্লাহ তো যারে পাড়াইতাছে হ্যাঁ রিজিক দিয়েই পাড়াইব, তাই না? তা আপনি এত ভাবলে আপনার শরীরটা আরো খারাপ করবো না কোন? এমনি আপনার শরীরটা ভালো না, তার মধ্যে যদি এত চিন্তা করেন তাহলে আরো শরীর খারাপ করব। মেলা রাইত হইছে, আপনি এগুলা বাদ দেন, বাদ দিয়ে শুয়ে পড়েন, শুয়ে পড়েন। চিন্তা তো সাথে করি না, চিন্তা করি তোমার প্যাডের জন্য। আপনি যদি অনুমতি দেন, দরকার হলে আমি মানুষের বাসায় কাম করবো। তুমি মানুষের বাসায় কাম করবা? আমি পয়সা থাকতে এই চিন্তা কোনোদিনই করো না। আমার একটা হাত আছে না, এই একটা হাত দিয়ে তোমার আমি কাম করে খাও, কিন্তু আমার বউ তুমি মানুষের বাসায় কাম করতে যাবো না। আরে আপনি এত কষ্ট করবেন, এই কষ্ট কি আমার হজম হইব কোন? তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আপনি 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 শুন, আমি শুইতাছি, আর কিছু লাগলে আমার কিন্তু ডাক দিয়ে উড়ায়েন। হ্যাঁ হ্যাঁ, তুমি শুয়ে পড়ো। কিছু কইলা? না, কিছু কিছু কই নেই, কিছু কই নেই। আমার মনে হলো তুমি কিছু কইলা। না, আপনি ঘুমান নাই এখন, ঘুমান ঘুমান, আমি কিছু কইনি। ঘুমান। আর কই গো সুমি, বাজারের লিস্ট আর ব্যাগটা নিয়ে আসো তো, তাড়াতাড়ি অফিসে যাইতে হইব আমার। আজকে তোমার বাজারে যাইতে হইব না। কেন বাজারে যাইতে হইব না কেন? ঘরে কি বাজার আছে? আজকে বাজারে বড় ভাইটা পাঠাও। কি কও না, ভাইজান অসুস্থ মানুষ, বাইরে বাজারে পাঠানো কি ঠিক হইব? আরে তুমি তো বুঝতে চাইতেছো না, ভাইজান সারাক্ষণ বাড়ির মাঝে শুয়ে বসে থাকে, এভাবে তুমি আরো অসুস্থ হইয়া যাইবো। বাইরে গেলে তাও মানুষদের সাথে আড্ডা দেবো, ঘুরবো ফিরবো, এটা তো ভাইজানের শরীরের জন্যও ভালো। তুমি এটা তো ঠিক কইছো, আমি তো এই ব্যাপারটা কখনো চিন্তা করি নাই। কারণ একজন মানুষ ঘরে সবসময় বসে যদি থাকে, শুয়ে বসে থাকে, তাহলে তো আরো শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। তো বাজার কয় টাকা লাগবে? এক কাম করো, 1500 টাকা দিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে অফিসের দিকে চলে যাই। ঠিক আছে। রূপা, রূপা, জি কাপটা লইয়া যাও। আইতাছি। আচ্ছা, কইতেছিলাম কি, আমার নাই ঘরের ভিতরে আর শুয়ে বসে থাকতে ভালো লাগতেছে না। কয়দিন একটা মানুষ একটা ঘরের ভিতরে থাকতে পারে? এই অবস্থায় বাইরে যাইবেন? আমার এই ঘরের ভিতরে একদম মন টিকতেছে না। কতদিন হইলো বাইরের কোনো মানুষজনকে দেখি না। আমি একটু যাই, তুমি না করো না। আচ্ছা আচ্ছা যান, কিন্তু খুব সাবধানে যাইবেন। হ্যাঁ, আর তাড়াতাড়ি আয় পড়ে। আচ্ছা ঠিক আছে। ভাইজান, আপনার ভাই টাকা দিয়ে গেছে, বলছে কিছু বাজার করতে হইব। আসলে ওর অফিসে এত চাপ, নতুন বস আইছে, বুঝেনি তো, হেল লাইকা জলদি যাইতে হইছে। রোজ অফিসে যাইতে দেরি হয়, তাই আর কি আমায় কইছে তুমি একটু ভাইজানরে কইয়া দেখো ভাইজান যাইতে পারে কিনা। আচ্ছা ভালো হয়েছে, এমনি তো আমার ঘরের ভিতরে থাকতে ভালো লাগতেছে না।
একটু বাইরে যায় বাজার সদাই করে আসি, অনেকদিন বাইরের মানুষগুলার দেখি নাই। দাও। এই যে লন লিস্টটি, এখানটায় সব লেখা আছে। আর এই যে 1000 টাকা, আপনার ভাই যে এখন এত হিসাবই হইছে, আমারে কয় কোনো জায়গায় গেলে হাইটা হাইটা যাইতে, গাড়ি ঘোড়াতে না চড়তে। আমি আর গাড়ি ঘোড়াতে কই চড়ে যাই কোন ভাইজান? এক তো বাজারে যাইতাম, এও যাওয়া বন্ধ করে দিছি, হাইটাই যাই এখন। ঠিকই তো কইছে, ঠিক কইছে না? হ্যাঁ, আমাকে তো একটু হিসাব করে চলা উচিত না? সেইটাই। দাও। আচ্ছা, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি। আচ্ছা, সাবধানে যায় না? হ্যাঁ। ভাবি, আম্মা না অনেক অসুস্থ হয়ে পড়ছে, একটু পরপর গিয়ে গিয়ে মাথা চাইপা দিতে হচ্ছে, অনেক মাথা ব্যথা করতেছে। তার ডায়াবেটিক্স ফল করছে না প্রেশার ফল করছে কিছুই তো বুঝতে পারতেছি না। আপনি আমার একটা কাজ করবেন। কি কাজ ছোট? আমার কিছু কাপড় চোপড় ধুয়ে দিতে পারবেন? ভাইজান আসার আগেই আপনি তবে কাপড়গুলো ধুইয়া দেন। আচ্ছা, তুই লয়ে আয়, আমি ধুয়ে দিতেছি। হ ভাবি, আমি লইয়া আইতেছি। যাবেন নাকি? আপনার ভাই যে এখন এত হিসাবই হইছে, আমারে কয় কোন জায়গায় গেলে হাইটা হাইটা যায়, গাড়ি ঘোড়াতে না চড়তে। আরে উঠেন না ভাই, উঠেন। আরে কি হলো ভাই, উঠেন না। না থাক, আপনি যান, আমার এই সামনেই বাসা তো, আপনি যান।
ভাবি, ভাবি, আচ্ছা আপনি কোন তো ভাইজানের কি কোনো আক্কেল জ্ঞান বলতে কিছু নাই নাকি? কেন ছোট, কি হয়েছে? সেই কখন বাজারে পাঠাইছি, এতক্ষণ লাগে বাজার থেকে আইতে। হ্যাঁ মনে হয় বাজারে বছর গল্প শুরু কইরা দিছে, কিভাবে তার হাত কাটলো এই কাহিনী সবাইরে শুনাইতেছে। এইদিকে আমার আম্মার ডায়াবেটিক্স, ঠিক সময় খাওন না দিলে সে অসুস্থ হয়ে যায়, প্রেশার লো হইয়া যায়। এখন সে আইবো কখন আর আপনি রানবেন কখন, আমি খাওন দিব কখন? মাশাআল্লাহ আপনি আইছেন, আপনার আয়ু অনেক, বাকি 3 হাত পা পঙ্গু হয়ে গেলেও আপনি মরতেন না। আমি তো ভাবছি 1000 টাকা দিয়ে আপনি পুরো বাজার কিনে আনবেন আমার জন্য। বাজারটা আমাদের দেন। না থাক, আমি দিতেছি। ভাবি এখন জলদি রান্নাটা করো, উদ্ধার করো রান্নাটা কইরা। আচ্ছা। আচ্ছা, তরকারি আছে, মাছ নাই, মুরগির মাংস বাজার থেকে আমি মুরগি নিয়ে আসলাম, মাছ নিয়ে আসলাম, রান্ধো না এগুলা? রানছি তো, সব কিছুই তো রানছি। ওই হেরা খাইয়া রাতের লেগে তুইলা রাখছি। তোমার প্লেট? ওই আপনি তো জানেন এই সময়ে ঘন ঘন খিদা লাগে, তো আমার এত খিদা লাগছিল, রান্না শেষ করে আমি খায়া লইছি। অবশ্য তখন আবার আমি মাছও খাইছি, মুরগিও খাইছি। থাক, স্বামীর কাছে মিছা কথা কইতে হয় না। তুমি নিজের এত কষ্ট দিতেছ না, আমার বাচ্চাটারও কষ্ট দিতেছ। এই সময় মানুষে ঘন ঘন খাইতে হয়, আর তুমি একটা বেলা 2টা বেলা না খায়া থাকবা। শোনো, পাতিটা যা আছে, আসো আমরা 2 জনে মিলাই খাই। আরে আপনি যে কি কোন না, কি ভাবেন, কি কোন? আমি দেখো, যে কষ্ট পাইতেছি এটাই সহ্য করতে আমার জান ফাইটা যাইতেছে। তুমি আর নতুন করে কষ্ট দিও না, যেটা কই সেটা শোনো। নাও। আচ্ছা, আপনার একটা কথা কই, আমার মনে হইতাছে ছোটর অনেক কষ্ট হইতাছে সংসার চালাইতে। এর মধ্যে কিছুদিন পরে আমার ডেলিভারি, অনেকগুলো টাকার দরকার, আমার কিছু একটা করা দরকার। তুমি কি ভাবছো আমি ভাবি না? আমিও ভাবি, চিন্তা করো না, ইনশাল্লাহ একটা কিছু হয়ে যাইব। শোনো, এখন খায়ালো, দেখো আমি কাজ কামাটা কিছু ব্যবস্থা করে এলাম। তুমি নিয়ে চিন্তা করো না, আল্লাহ যখন সমস্যা দিছে সমাধান আল্লাহ দিব। ল খায়ালো। নেন খালো। নেন নেন। তুমি লো, তুমি লো, আমি তো খাইতেছি, তুমি খাও। তাই রান্ডনাটা অনেক স্বাদ হয়েছে, জ্যান্ত মাছ ছিল তো, আর তোমার হাতে রান্না, মাশাআল্লাহ। মাছ লাগে নাকি খাইতে গেলে? মাছ ছাড়াই অনেক স্বাদ লাগে। তো আই শুনতেছো? আরে মোবাইলটা রাখো না, মোবাইলে অফিসিয়াল কাজ করছি তো। তুমি আমার কথা শুনো একটু। সুমি আসস মা?
হ্যাঁ মা, আসো ভেতরে আসো। জামাই বাবাজি আছে? জি আম্মা আসেন। আসেন আম্মা বসেন। বাবাজি, আমার তো যাওয়ার সময় হয়েছে, আমি কাল বিকালে চলে যাব। যাওয়ার আগে তোমার কিছু কথা বলতে চাইছিলাম। কি কথা বলতে চান বলেন। আসলে তোমার ভাইয়ের যে অবস্থা দেখলাম তাতে আর আমি কি বলি। এদিকে আবার 7 মাস চলে, 2 মাস পর ডেলিভারি। হ্যাগো কাছে তো একটা কানা করিও নাই, সব টাকা তো তোমার জামাইয়েরই দিতে হবো, কি কম মা? হ্যাঁ বাবাজি, এই দুনিয়াতে কেউ জন্মায় রাজকপাল নিয়া, কেউ জন্মায় ফকিরা কপাল নিয়া। সুমি, তোর জায়ের পেটে যে বাচ্চা, সে তো জন্মের আগে বাপের হাত খাইছে। জন্মানোর পর যে কি হইব সে একমাত্র আল্লাহই জানে। তা বাবাজি, আমি তোমার কাছে আমার মেয়েরে বিয়ে দিচ্ছিলাম, আমার মেয়েরা তোমার পছন্দ করে। আমি তোমার বংশ পরিচয় কোনো কিছু জানতে চাই নাই, না জেনে এক কথা মেয়ের উপর ভরসা করে তোমার বিয়ে দিলাম। এখন যদি তোমাদের সংসার এইভাবে চলতে থাকে, তা এখন তুমি কি সিদ্ধান্ত নিলা? ও আর কি করব? ও যদি ওর বড় ভাইয়ের লগে থাকতে চাই থাক, আমি থাকুম না এই সংসারে। সবই তো বুঝলাম, কিন্তু আমি তো হুটহাট করে কোনো ডিসিশন নিতে পারি না, তাই না? একটা এত বড় ডিসিশন একটু আমি চিন্তা করি। আমি তো তোমার আগেই কইছিলাম বাবা, তোমার অফিসটা আমার বাড়ির কাছে, আমার বাড়ির থেকে তুমি অফিস করো না। তুমি তো আমার কোনো কথাই শুনলা না। না শুনলেও এখন শুনতে হইব। এত অভাবের সংসার আমার আর সহ্য হইতেছে না, আমি আর এই সংসারে থাকুম না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। আমি ভালো একটা ডিসিশন নিয়ে তোমাকে আমি জানাচ্ছি। যাই করো খুব তাড়াতাড়ি জানাও, ঠিক আছে? কেমন করো, কাছে আসো। ভাই ভাই বাবুল, আয় ভিতরে আয়, ভিতরে আয়। কি করতেছো? তোমার শরীরের কি অবস্থা? এই আসি রে। ভাই তোমার সাথে একটা কথা ছিল। কি কথা ক? না হইছে কি, আমার অফিসের ব্যাপারে এই প্রত্যেক দিন দেরি করে পৌঁছাই, এটা নিয়ে বস খালি খ্যাস 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 করে। এর মধ্যে আমারে ইয়া দিছে যে আমি যদি এরপরে যদি দেরি করে পৌঁছাই তাহলে আমারে চাকরি নট করে দিব। তা তুই একটু আগে ভাগে রওনা দিলেই তো অফিসের সময় মতো পৌঁছাতে পারোস, তাই না? আগে ভাগেই তো বাড়াই ভাই, কিন্তু ওই যে স্টেশনে যে যাই, একদিনও কি রেলগাড়ি ঠিক মতো টাইম মতো আসে? একদিনও আসে না। এখন তুই তাহলে কি করতে চাইতেছিস? চাকরি ছাইরা দিবি? আমি আর কি করবো, চাকরি ছাইরা দিয়া চলবো কেমনে? হ্যাঁ, সেটা তো কথা। না হয়েছে কি, ওই যে ওই সুমির মা, আমার শাশুড়ি, হ্যাঁ কইতেছিল যে হ্যার বাসা থেকে অফিস তো কাছাকাছি, তাহলে হ্যার বাসা থেকে অফিস করতে তাহলে চাকরিটা বাঁচে। হ্যাঁ, ঠিকই তো কইছে। আমার মনে হয় তোর হ্যাগো বাড়িতে যায় থাকলেই তোর ভালো হইব, এইলে তোর চাকরিটা থাকবো। না ভাই, তুমি আমারে দোষারোপ করো না, আমার এর মধ্যে কোনো দোষ নাই ভাই। আমি কিন্তু ওই পারে যা থাকতে চাই না, আমি আমার বাবার বিটা ছেড়ে কই যাবো আমি? শোন, তোর এত ভালো চাকরি, এই চাকরিটা চলে গেলে কি করবি তুই? তোর শাশুড়ি যখন কইছে তোর ভালোর জন্যই কইছে। শোন, অনেক সময় অনেক কিছু টিকায় রাখতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। তাই এরা যখন কইতেছে তুই হ্যাঁ গো এনে যাই থাক, আমাকে নিয়ে ভাবিস না। আমার শাশুড়ি এই কথা কয়, সুমিও এই কথা কয়, তুমিও এই কথা কয়। ওই শহরে যে আমার কি হইব তুমি যদি আমার পাশে না থাকো, তোমার পাশে যদি আমি না থাকি? আমাগো জীবন একরকম চলে যাইব, কিন্তু তুই যদি কোনো রকম তোর কোনো ক্ষতি হয়, তুই যদি খারাপ থাকুস, আমি কি ভালো থাকুম? হ্যাঁ, এমনিতে এক হাত নাই, আমি তো তোর জন্য কিছু করতেও পারুম না। পারুম কিছু করতে? এখন এই সময় এক ভাই অচল হয়ে গেছে, আরেক ভাইও যদি অচল হয়ে যায়, সংসারটা কই যাবো চিন্তা করে দেখছোস? তুই এক কাম কর, তুই শহরে যেয়ে থাক,
ঠিক আছে? তো তুই কবে যাইতেছিস? যাইতে যখন ওই বই দেরি করে লাভ কি ভাই, তাহলে আগামী শুক্রবারে যাইগা। ওই তোর ভাগের যে জমি জিরাত যা আছে তুই চাইলে এগুলো বেচাও নিয়ে যাইতে পারিস। এইটা তুমি কি কইতেছো ভাই? বাবার সম্পত্তি আমি বিক্রি করবো কি জন্য? তুই শহরে চাকরি করিস, এখন যাই আবার শহরেই থাকবি, তাই তোর এই গ্রামে তো তেমন একটা যাওয়া আসার অতটা দরকারও হইব না। মাঝে মধ্যে আমার এনে আইবি, এইটাই তো। শুধু শুধু জায়গা জমি ফেলা রাখবি কেন? এনতে পয়সা নিয়ে আর তুই একটা কামে লাগাইলি। ভাই আমার দেরি হয়ে যাইতেছে, আমি জায়গা। ভালো করে মশো। আচ্ছা, তুমি যে এই যে অটোটাতে চালাও, অটোটা দেখছো কি করছো? এই যে সিডা মিডা একদম মানে কালকে ভাঙছিলাম মাঠঘাট, আজকে আবার ব্রেক ফেল করাইছো। হ্যাঁ, এমনি করলে তো বাবা আমি তোমার গাড়ি দিব না। ভাই রাস্তাঘাটের যে অবস্থা ভাঙ্গাচুরা, এটা তো দেখতেই আছে। ভাঙ্গা চূড়া আছে, তুমি একটু সাবধানে চালাও, আস্তে চালাও, জিনিসের মধ্যে একটু মায়া করো, নিজের ভাবো, খালি ভাইবো না যে মালিকের জিনিস গেলে যাইবো গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর আবুল মিয়া? আলহামদুলিল্লাহ ভালো। এই হাতের কি খবর তোমার? এই শুকায় আছে। হ্যাঁ ভালোই তো, দেখি। হ্যাঁ দেখি শুকাই আছে। তা কি মনে করে আসলা? ভাইজান আমি আপনারই খুঁজতেছিলাম। আমারে? কইতেছিলাম আপনার তো ভাইজান অনেকগুলো অটো, হ্যাঁ। তো আপনার যেটা সবচেয়ে পুরাতন অটো, ওই অটোটা যেটা আমার চালাইতে দিতেন, আমি আপনারে সবাই যে জমা দেয় আমি ওই টাকায় জমা দেবো প্রতিদিন। আরে বাবা, তুমি তো আমার টাকা দিবা, আমি তো তোমার কই নাই যে টাকা দিবা না। কিন্তু বিষয় হলো কি, তোমার এই যে হাত, তুমি এক হাতে কেমন চালাইবা এই ইঞ্জিনের জিনিস? ধরো আমি তোমার দিলাম, তুমি না করুক, আল্লাহ না করুক, তুমি যদি এই অটো নিয়ে যদি কারো গায়ে লাগাই দাও বা কোথাও ফেলাই দাও, তখন তো আরেকটা হাত যদি ভাঙিয়া যায়, তখন বাবা এইটা আমি কি করুম? এক কাম করো, তোমারে, আচ্ছা তোমার এই হাত ঠিক হতে কতদিন লাগবে? ডাক্তার কইছে হাত ভালো হইব, তো অনেক টাকা লাগবে। কত? ডাক্তার কইলো লাখ 20 তো লাগবেই। লাখ 20 টাকা? তাইলে তো তোমার ভিটা বাড়ি যা আছে সব বেচতে হইব। না ভাইজান, আমার এই একটা হাতের পিছনে জায়গা জমি সব দিতে পারবো না। এই এক হাত আছে, এক হাত দিয়ে যেটা করে না করবো। ভাইজান আপনার একটা গাড়ি আমারে দেন। না না না, আমি তোমার, আমার তুমি মাফ করে দাও, আমি তোমার এই অটো দিতে পারুম না। যদি তোমার জীবনটাই চলে যায়, তাহলে তুমি তো কাম করবে জীবন বাঁচানোর জন্য, তো জীবন যদি না থাকে তাহলে তুমি কেমনে কি বল? ভাই জীবন বাঁচানোর কথা বললেন না, এই জীবনটা বাঁচাইতে গেলে তো পেটে দানা পানি দিতে হইব, আর এই দানা পানির ব্যবস্থা করতে পারতেছি না। অনেক জায়গায় কাম করছি, আমার এই একটা হাত নষ্ট করে কেউ আমার কাম দিতেছে না। এই জীবন বাঁচানোর জন্যই সারাদিন ধরে ঘুরতে আছি, কেউ কামও দেয় না। ভাইজান আমি গাড়ি নিয়ে বড় রাস্তায় উঠব না, এই আমাদের গ্রামের আশেপাশে যে কটা রাস্তা আছে, গলি গালির রাস্তা, আমি অলিগলির ভিতরে চালাম। না ঠিক আছে, কিন্তু আমি তো দিতে পারতেছি না। আমি আসলে এই আচ্ছা তুমি একটা কাম করো, তুমি একটা ব্যবসা করো। ব্যবসা করতে গেলে তো ভাইজান পুঁজি লাগবে, আমার তো পুঁজি নাই। এই এটা ভালো করে বস। আচ্ছা তুমি একটা কাম করো, আমি তোমার জন্য একটা কাম করতে পারি। কি করবেন ভাইজান? কামটা হলো গিয়ে, ধরো ওই শুক্রবার নামাজের দিন আমি একটু মসজিদে তোমার বইলা দিলাম, সবাই একটু যা পারলো একটু তোমার তুইলা দিল, এটা ব্যবসা নিয়ে বসলা। থাক ভাইজান, আপনি আমার জন্য যে এতটুকু চিন্তা করছেন এতে আমি খুশি হয়েছি। দয়া করে মসজিদে সব কথা বলতেছেন, আমি ভাইজান আসি। আসসালাম। আচ্ছা এই এটা মোসো, ভালো করে মোসো। ইয়ে করে শোনো, ওই আগামী মাসের জমাটা কই একদিন পাই? এরকম ফাঁকি দিলে কিন্তু আমি তোমার কিন্তু আর অটো দিব না। আচ্ছা ঠিক আছে, ওকে। ভালো করে মুছা, তারপরে ব্রেক শু সব ঠিক করে, হ্যাঁ বাই করো। ওকে।
ভাবি 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 কি হয়েছে ভাবি? ভাবি যদি কিছু না মনে করেন আমার করে চাইল দেওয়ান যাইব। কি মনে করব? আপনার তো 2 দিন পর পরই চাউল লাগে। দাঁড়ান, নিয়ে আসি। গরু জবাই দিছে, আমাদের কপালে কি আর গরুর মাংস জুটবো? জুটবো না। আহারে গরুর মাংস, কতদিন গরুর মাংস খাই না। মানুষটা কই গেল? কত রাত হয়ে গেছে, এখনো বাড়িতে আইলো না। এত রাত পর্যন্ত কই রইল? হ্যাঁ রূপা, রূপা, আইতাছি। কইছিলেন আপনি এত রাত পর্যন্ত? আমি তো চিন্তায় মরে যেতেছিলাম। কোনো কাম কাজ জুটলো? হিসাব না জুটলে না জুটছে, আল্লাহ যা করবো দেখা যাইব। আমার একটা হাত পঙ্গু হইলা, আমার কামে নিতেছে না। কত জায়গায় গেলাম। একটা কাম করলে কেমন হয়? আপনি রাস্তায় রাস্তায় না কাম কইরা এক জায়গায় বৈশা কাম করুন যায় না? তুমি কি আমারে ভিক্ষা করতে বলতেছো? হ্যাঁ, আরে না না, আমি আপনার এই কথা কমু কি লেগা? আমি কইতাছি ছোটখাটো একটা ব্যবসা অল্প কিছু পুঁজি দিয়া করুন যায় না? ব্যবসা শুরু করুন, পুঁজি কই? কয় টাকা আছে আমাকে যে আমরা ব্যবসা করুন? আপনি একটা কাম করেন, এই যে আমার এই যে ছুটিগুলো আছে না, এটি লোন লোন আপনি এইগুলো দিয়া আপনি 1 লাখ টাকা পাইবেন বেচলে। এটা দিয়ে আপনি ছোট্ট একটা ব্যবসা শুরু করেন, দেখবেন আমাকে এই দিন আর থাকবো না। তোমার হাত খালি করে আমি ব্যবসা করব? না না না, আপনি তো আমার সবচাইতে বড় অলংকার। আপনি যদি ভালো না থাকেন তাহলে আমি এগুলো দিয়ে কি করবো? আপনি না করেন না, রাজি হয়ে যান। কাশিম ভাইও কইতেছিল যে কোন একটা ব্যবসা বাণিজ্য করার জন্য। তুমি তো জানো বাগানেও ব্যবসা করতো, লস খাইয়া শেষে হার্ট অ্যাটাক করে মরছে। আপনি আল্লাহর নাম লইয়া শুরু করেন, দেখবেন কিছু হইব না। আমাকে অনেক ভালো হইব। আপনি রাজি হন, আপনি রাজি হন। আচ্ছা ঠিক আছে। আর আপনি চিন্তা করেন না, আপনার সাথে তো আমি আছি, আমি আপনার সাহায্য করব। আমরা দুজনে মিল্লা কিছু না কিছু জুড়ে হালাম, আল্লাহ ভরসা।
আরেকটু কর। বোন আল্লাহ রাম কর বোন। ভাই মিষ্টি খাওয়াও। তোমার চাঁদের মতো সুন্দর একটা কন্যা সন্তান হয়েছে। তাড়াতাড়ি যাও, মা সন্তান দুইজনই ভালো আছে। যাইতে পারো? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও। খুশি জানা হয়েছে, যাগা দুইজনই ভালো আছে। সুমি, আসলে এটাও ঠিক না। সুমি, আমি একটু পানি দাও তো, খুব পিপাসা লাগছে। একটু পানিটা নিজে নিয়ে খাও না। আমি তো এটা আগেই বলছিলাম। সুমি, তুমি সবসময় আমার সাথে এরকম করো। তোমার কাহিনী কি কত? এই তুমি একটু রাখো তো, আমি একটু পরে কল দিচ্ছি। সারাদিন পরে অফিস থেকে আইছি, তুমি কি আমার এক গ্লাস পানি দিতে পারো না? তুমি চিল্লাই কথা বলতেছো কেন আমার সঙ্গে? নিজে পানি নিয়ে খাইতে পারো না? আম্মা, আম্মা! কি হয়েছে বাবা যাই চিৎকার কাটাকাটি করো কেন? আম্মা, আমি সারাদিন অফিস থেকে আসার পরে সুমি আমার সাথে একদিনও ভালো ব্যবহার করে না। সে কার সাথে ফোনে কথা কয়? আপনি কি জানেন সে কার সাথে ফোনে কথা কয়? আশ্চর্য, সুমি কার সাথে কথা কয়, কি কথা কয়, কেন কথা কয়, এটা তো সুমির একান্ত পার্সোনাল বিষয়। সব বিষয়তে তোমার মাথা ঘামানো ঠিক না। মাথা ঘামাবো না মানে? আপনি মুরব্বী মানুষ, এটা কি কইলেন? সুমি আমার বিয়ে করা স্ত্রী, আমার অবশ্যই জানার অধিকার আছে সে কখন কার সাথে কি জন্য কথা বলে। হাই, আমার মায়ের উপর তুমি চিল্লাইতেছো কেন? এই অধিকার তুমি কে দিছে? এই তুই চিৎকার করে কথা হচ্ছে কেন? তুমি আমার মায়ের উপর চিৎকার করবা কেন? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমার সামনে আমার মেয়ের সাথে তুই জোরে গলা কথা বলছিস? আপনি ছোট লোক কাকে বলছেন? কত বড় সাহস! তোর সাহস তো কম না? আমাকে মার! ওই 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 সুমি, এই তোর মাস্টার ফোন দে। তোর সাহস তো কম না? কার সাথে কথা বলছিস? ওই তোকে সত্য বলবো। ওই 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 সাহস কত বড়? সুমি, কি করতে আমার জীবনটা নষ্ট করছিস? তাতে টুকু ফোন দে। মামা এখনই কল দিব। ফোন দে। কারে ফোন দিবি? কোন বাচ্চার ফোন দিবি তুই? তোরে জেলের ভাত খাওয়ায়া ছাড়ব। আমার জেলকে তোকে জেলের ভাত খাওয়াবো আমি। চিনোস আমারে? আই বাইরে। আমার জীবনটা নষ্ট হয়েছে, আমার বাড়ি থেকে তোলাবি রবি। তোর সাহস তো কম না? হ্যাঁ? বাইরে। এটা আমার বাড়ি, আমার টাকা দিয়ে বানাইছে এই বাড়ি। তোর বাড়ি? এইবার তো আমার মাইয়ার, আমার মাইয়ার বাড়ি। তোর বাড়ি কাজ কেমনে? বাইরে বাইরে তো সময় তোরা আর হবি। আমার টাকা দিয়া, আমার নিজের উপার্জিত টাকা দিয়ে এই বাড়ি বানাইছি। তোরা দুজন বের হবি। আচ্ছা তোরা নষ্ট, দেখা যাক। তোদের গ্যাং আছে, তোরা এইভাবে মানুষের জীবন নষ্ট করস। আমি তোরে কালকেই তালাক দিই। এই তুই দাঁড়িয়েছিস কে? টুকু মাস্টারনে ফোন দে। ওহনি কল আইয়া। এই টুকু, টুকু তোর কি হয়? হ্যাঁ, টুকু তোর বাপ হয়? তোর বাপ তুই দেখিস তোর কি অবস্থা হয়। খেয়াল রাখিস দেখ তোর আমি কি করি। তখন দুইজনরে আমি শেষ করে হলাম। আচ্ছা যা জব করবো আমি। হারামির বাচ্চা, সাহস কত বড়! আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলে। হারামির বাচ্চা, তোরে হাড্ডি গুড্ডি বাইঙ্গা দেখিস। টুকু মাস্তানকে ধরাইলি তারপর তো ঠিক হবি। যেমন কুকুর তার তেমন মুকুর দিতে হইব। চিন্তা করিস না, বাই। একটা কাজ কর, চল এখন আমরা করে যাবো। ওর নামে কেস করুম, হারামির বাচ্চার নামে। চল, দেরি করে যাবো না। মামা কিরে, ভালোই তো করলি। মাইয়া নাই, ও মাইয়ার অ্যাক্টিং করলি। তুমিও তো মা না হয়ে যে জব্বর অ্যাক্টিংটা করছো। শোন, যাই হোক একটা কাজ কর, ওই যে বাড়িটা জামাই যে বাড়িটা নিলাম আমরা জামার কাছ থেকে, ওই বাড়িটা বেচ্চা যাটা কইব দুইজন মিললা 50-50। এটা কি কইলা তুমি? স্বামী বানালাম আমার, আমি 60 তুমি 40। আরে সব কিছু আয়োজন তো আমি করে দিলাম। আচ্ছা ঠিক আছে, যা। যত মা তো ডাকছস তাই না,
তোর 60 আমার 40। এইটা ঠিক কইছো। আরে নতুন মিশনের কি খবর? ওই যে ফোনে যে কথা কইলি, শুনো, অনেকটা সাকসেসফুলের দিকে যাইতেছে, খুব জলদি বইটা যাইবো। বাবা বাবা, তাইলে তোকে ভালোই হইব। আর একদার মালদার মালদার এবারটা খুব ভালো জোটাইছস। চল, কি আমার লগে যাবি না? তোর পথে তুই, আমার পথে আমি। চলো এক লগেই যাই। না থাক, তোর পথে তুই যা, আমার পথে আমি যাই। কি আপনি কারে চান? কে তুমি মা? আমি কি নাম তোমার? আমি কনা। কে জানি আইছে, আমি চিনি না। তুমি এতদিন পর? উনি কে মা? উনি তোমার চাচ্চু। এই শুনছেন? কি হয়েছে? একটু বাইরে আহেন, আরে জলদি আহেন। আহা, এত তাড়াহুড়া কি আছে? কি কেডাইছে? বাবু তুই? ভাইজান, ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাই। কি হয়েছে? ভাই তুমি আমার মাফ করে দাও ভাই। আচ্ছা আচ্ছা, তুই একে উঠে ক, কি হয়েছে? মাপ কেন চাইতেছোস? কি হয়েছে? কি ও ভাই তুমি আমার মাফ করে দাও। কি রে, তুই তো শুকায় গেছিস কেন? হ্যাঁ, তোর কেউ অসুখ করছিল? হ্যাঁ, না ভাই, কি হয়েছে তোর? আমার কোনো অসুখ করে নাই ভাই। চেহারা শুকায় গেছে কেন? তুই এরকম হয়ে গেছিস কেন? ভাই আমি শেষ, চিরতরে শেষ ভাই। আমি আমি 2 বছর জেল খাটছি ভাই। জেলে আসলি মানে? জেলে কেন আসলি ভাই? ওর বাপের মতো ভাই তোমার অনেক কষ্ট দিয়ে আমার সর্বনাশ, আমার সব শেষ হয়ে গেছে ভাই। ভাই তোমার আমি কষ্ট দিচ্ছি, অন্যায় করছি ভাই। তুমি যদি আমার মাফ না করে দাও, আমি মইরাও শান্তি পাবো না ভাই। তুই জেলে গেছিলি কেন? ক আগে আমারে। তোমার মনে কষ্ট দিয়া একটা নষ্ট একটা বাজারি মেয়েকে আমি বিয়ে করছিলাম। আর ওর যে মা, আমার শাশুড়ি পরিচয় আইছিল বাড়িতে, ওটা ওর নিজের মা না। ওরা প্রফেশনাল, ওরা এইভাবে মানুষকে ঠকায়। আমি তোমার মনে কষ্ট দিয়ে বাপের ভিটা বেচছে যখন মনে গেলাম, আমার ওই শাশুড়ির জায়গায় বাড়ি করলাম, কত জিনিসপত্র করলাম। তারপরে উঠতে বসতে আমার সাথে তারা খারাপ ব্যবহার করত, একের পর এক আমাকে অপমান করত। তারপর আমাকে বাড়ির থেকে বের করে দিতে চায়। আমি আমার বাড়িতে আমি যাবো কিসের জন্য? তারপর কিসের তোর বাড়ি, এটা তো আমি লেখা নিছি, এই দেখ আমার নামে লেখা দিছোস। তারপর আমার নারী নির্যাতনের মামলা দিয়া আমার জীবনটা শেষ করে দিছে ভাই। আমার জীবনটা শেষ করে দিছে। আমার চাকরি শেষ, টাকা পয়সা, মান সম্মান সব শেষ করে দিছে ভাই। তুমি মাফ করে দাও। আমি রাস্তার ফকির, আমি রাস্তার ফকির ভাই। যে ভাইটারে আমি বাপ মা মরা যাওয়ার পর থেকে এতটুকু কষ্ট দেখি নাই, সেই ভাই আজকে জেল খাটছে। নিজে অনেক ভালো ছাত্র ছিলাম, তারপর আমি পড়ালেখা করি নাই। যে আমার পড়ালেখা করতে গেলে তোর করাইতে পারবো না।
আমি চাইছিলাম আমার জীবনটা আমি যে হোক পার করে দিব, কিন্তু তোরে আমি সুশিক্ষায় শিক্ষিত করুন যেন তোর জীবনে কোনোদিন চলতে না কষ্ট হয়। সেই তুই নারী নির্যাতন মামলায় জেল কাটলি, কি লাভ হইল? কি লাভ হইল তোরে সুশিক্ষিত করে? আমার কহ কি লাভ হইল? আল্লাহ, এর চাইতে আমার আর এক কান লয়ে যাইতা আমি তাও সহ্য করতে পারতাম, কিন্তু আমার এই কলিজার ভাইটা জেল কেন কাটলো? তুমি কি ভাবছিলা? তুমি ভাবছিলা তোমার ভাইয়ের যখন হাতটা চইলা যায় আমরা তোমার কান্দের বোঝা? হ্যাঁ, তখন তোমার মায়া হয় নাই? তখন তুমি একবার ভাবো নাই আমাকে কথা? তখন আমি পোয়াতি, আমার কষ্ট কি তোমার চোখে পড়ে নাই? তোমার বউ দিনের পর দিন আমাকে দুইজনরে একবেলা ঠিক মতো খাইতে দিত না, তখন তোমার মায়া হয় নাই? তুমি তো সব জানতা। কই, তখন তো এই মায়া কান্না করতে তুমি আহো নাই? তোমার নাটক বন্ধ করো, তুমি এখান থেকে যাও, আমার চোখের সামনে থেকে যাও। দাঁড়াও, আরো শুনা যাও। এই লোকটার সাথে আমি 11 বছর সংসার করি, আমি কোনোদিন এই লোকটারে কাঁদতে দেখি নাই। যখন এই লোকটার হাত চলে যায় তখনও তার আমি একবার দুঃখ করতে দেখি নাই, কিন্তু তোমার কারণে আজকে প্রথম আমি তার চোখের পানি দেখছি, তার কষ্ট দেখছি। তুমি ভাই হইয়া বুঝো না? তুমি সেই কষ্টটা কি কখনো অনুভব করো নাই? আমি তার যন্ত্রণা, আমি তার কষ্ট দেখতে পারবো না, পারবো না, পারবো না। Ha ha ha.